তদানীন্তন সময় সিরিয়া একটা বাণিজ্যিক শহর ছিল, হিমস একটা বাণিজ্যিক শহর ছিল। এই বাণিজ্যিক শহরের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? জোরে বলেন, ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? ধনী হওয়ার কথা। কেমন ধনী হওয়ার কথা? বলে সময়ের শীর্ষ ধনী হওয়ার কথা, সময়ের শীর্ষ ধনী হওয়ার কথা। কিন্তু কি ছিল তারা? হিমসের গভর্নরের অবস্থা কি ছিল? হিমস থেকে, সিরিয়া থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা প্রতিনিধি দল আসছে তাদের ব্যবসায়িক আলোচনা করার জন্য। তাদের ব্যবসায়িক অবস্থা এখন মন্দা যাইতেছে, ভালো চলতেছে না, একটু আলোচনা করার জন্য, পরামর্শ নেওয়ার জন্য হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রতিনিধি দলকে বললেন, তোমাদের হিমসের গরিবদের একটা লিস্ট আমাকে দাও। হিমসের মধ্যে যারা ফকির আছে, গরিব আছে, অসহায় মানুষ আছে, তাদের একটা লিস্ট আমাকে দাও। হিমসের মানুষগুলি এবার একটা লিস্ট করছে, লিস্ট করে সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লিস্ট দেখে ঘাবড়ে উঠলেন, কারণ তিনি তাকায় দেখলেন লিস্টের মধ্যে যে নামগুলি আছে শুরুর দিকেই হিমসের গভর্নর হযরত উমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লেখা আছে। কি বলছিলাম? যে এলাকার মানুষগুলি ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধিরাও কি হয়? ধনী হয়। কিন্তু হিমসের গভর্নর উমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবদের মধ্যে, তার লিস্টের মধ্যে নাম চলে আসছে, শুরুর দিকেই তার নাম চলে আসছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রতিনিধি দলকে জিজ্ঞেস করলেন, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের আমির কি গরিব? তারা উত্তর দিছে, আমিরুনা আফকারুনা, আমাদের আমির, আমাদের গভর্নর শুধু গরিব না, গরিবের মধ্যে সবচেয়ে বড় গরিব। সবচেয়ে কি বড় গরিব। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হয়েছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য দুধ মারফত 1000 স্বর্ণ মুদ্রা পাঠায় দিলেন। কত হাজার? 1000 স্বর্ণ মুদ্রার মূল্য আমি কয়েকদিন আগে হিসাব করছি, বর্তমান বাজারে এখন সোনার বড়ি আজকে দেখলাম পত্রিকায় 3 লক্ষ ছুঁই ছুঁই, 3 লক্ষ ছুঁই ছুঁই। তাহলে সেই অনুযায়ী 1000 স্বর্ণ মুদ্রার দাম হয়, এক সপ্তাহ আগে হিসাব করছিলাম, তখন 7 কোটি টাকার মতো হয়েছে। কত কোটি? 7 কোটি টাকার মতো। তাহলে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা দূত মারফত পাঠিয়ে দিলেন। যখন জুমাহির কাছে এই স্বর্ণ মুদ্রা দেওয়া হয়েছে, তিনি যখন নাকি দেখলেন তার জন্য এত স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে, এই প্যাকেট খোলার পরে, প্যাকেটটা দেখার পরেই প্যাকেটটা ধরে তিনি ছুঁড়ে মারলেন আর জোরে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বললেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলুন তো, হাদিয়া পাওয়ার পরে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আপনি আমি পাইলে কি করতাম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়তাম না? আপনাদের কথা জানি না, আপনারটা আপনিই ভালো জানেন। আমাকে যদি কেউ দিত এই টাকা, তাহলে তো সেজদা ওই দিন আরো 2টা বাড়ায় দিতাম আল্লাহর জন্য। এটাই বাস্তব, বিশ্বাস না করলে দিয়ে দেখেন, এটাই তো বাস্তব। এটা আমার কথা, আমি বললাম। তাহলে আব্দুল্লাহ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন। এত জোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির আওয়াজ শুনে ভিতরে ছিল তার স্ত্রী। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, এত জোরে ইন্না লিল্লাহ, অবস্থা কি? মুসলমানের আমির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইন্তেকাল করেছে? তিনি কি শহীদ হয়ে গেছে? আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, ঘটনা তার চাইতেও বড় মারাত্মক। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায় নাই, তাহলে এর চাইতে মারাত্মক ঘটনা কি? বলে, ঘটনা পরে বলবো, আগে তুমি আমাকে বলো এই বিপদে তুমি আমাকে সহযোগিতা করবা কিনা। বিপদে তুমি আমাকে সহযোগিতা করবা কিনা? বলে, হ্যাঁ সহযোগিতা করব। কি বিপদ বলেন? বলে, আমার মধ্যে, আমার ঘরের মধ্যে আল্লাহর আখিরাতকে সরাইয়া, ইসলামকে সরাইয়া আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে, আখিরাতকে আমার থেকে ভুলায় দেওয়ার ষড়যন্ত্র করা হইতেছে। আমাকে এই টাকা 1000 স্বর্ণ মুদ্রা আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তুমি আমাকে সহযোগিতা করবা কিনা? স্ত্রী বলো, আমি একটু চাই, আমার মনে চায় মদিনার রাষ্ট্রদূত
মদিনার সেই দুধ আমার ঘরে থাকতে থাকতেই ফজরের আগে এই 1000 স্বর্ণ মুদ্রা আমি আল্লাহর রাস্তায় এই হিমসের অসহায় গরিব মানুষের মধ্যে আমি একটু দান করে দিতে চাই, তুমি আমাকে সহযোগিতা করবা কিনা? স্ত্রীকে বললেন। দেখেন, আলোচনা বুঝার বিষয়, শোনার বিষয়। হাদিয়া তার জন্য হালাল না হারাম? আরে সবাই বলেন না কেন হালাল না হারাম? হাদিয়া গ্রহণ করা সুন্নাত, দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। সাহাবী এই মাসলা জানতেন না? জানতেন কি না? কিন্তু হাদিয়া গ্রহণ করেন নাই। তিনি সব টাকাগুলি, সব স্বর্ণ মুদ্রাগুলি, নিজের বরাদ্দের জন্য যে মাল হাদিয়া প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে, সবগুলি হিমসের অসহায় মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন, দান করে দিয়েছেন। এর দ্বারা কি শিখলাম? শাসকের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, নিজের বরাদ্দকৃত মালগুলিও জনগণের মধ্যে ব্যবহার করে, ব্যয় করে। আর শাসকের মধ্যে যদি আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় না থাকে, জনগণের জন্য বাজেটকৃত টাকাও নিজের পকেটে ভরে আর দেশ থেকে বিদেশে পাচার করে, বিদেশে বেগম পাড়া তৈরি করে। ঠিক কিনা বলেন? এজন্য শাসকের মধ্যে আল্লাহর ভয় থাকা চাই, শাসকের মধ্যে আল্লাহর ভয় থাকা চাই। শাসকের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে কি করবে? জনগণের টাকা সে সঠিক মতো জনগণের মধ্যে ব্যয় করবে না, এটাই স্বাভাবিক বিষয়। ঠিক কিনা বলেন? তাহলে সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূত যখন নাকি দেখলেন ফজরের আগেই সমস্ত টাকাগুলি, দিনারগুলি গরিবদের মাঝে বন্টন করে দিতেছেন, সে চলে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে এই অবস্থা, আপনার সাহাবী, আপনার গভর্নর, সে হাদিয়া রাখে নাই, সব গরিবের মাঝে বিলায় দিছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে, এটা শুনে এত খুশি হয়েছেন, বলে তাড়াতাড়ি ঘোড়া রেডি করো, সাওয়ারি তৈয়ার করো, আমি আমার জুমাহিকে একটু দেখতে যাব। সুবহানাল্লাহ। আমি একটু জুমাহি দেখতে যাব। তাড়াতাড়ি চলে গেলেন। যাওয়ার পরে সিরিয়ার মধ্যে খুশির আমেজ শুরু হয়ে গেছে। ওমরে ফারুক অর্ধ জাহানের শাসক, তিনি আজকে আসতেছে, তাকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। সবাই তো খুশিতে বাগবাগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সবাইকে নিয়ে বসছে। সবাইকে নিয়ে বসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জনগণের মাঝে একটু জিজ্ঞেস করতেছেন যে, তোমাদের মাঝে যেই গভর্নর প্রেরণ করলাম সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তোমাদের গভর্নর কেমন একটু শুনতে চাই, তোমরা একটু শোনাও, তোমাদের গভর্নর তোমরা কেমন পাইলা? অনেক সময় নেতা নেতার কাছে ভালো, জনগণের কাছে কিন্তু খারাপও হয়। ঠিক কিনা বলেন? অনেক সময় নেতা নেতার কাছে ভালো থাকে, জনগণের কাছে কি থাকে? খারাপ থাকে। এটা হয় অনেক সময়। সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জনগণের মাঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা একটু বলো আমার সাইদকে তোমরা কেমন পাইলা? ফট করে একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, সাইদের ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলে, সে তো আমাদেরকে দিনের বেলা সময় দেয়, কিন্তু রাত্রে বেলা আমাদেরকে সময় দেয় না। রাত্রে তার দরজা থাকে বন্ধ, রাত্রে আমরা তাকে পাই না। সুবহানাল্লাহ। আরেকজন দাঁড়ায় গেছে, আরেকজন দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের এই গভর্নরকে আমরা মাসের 29 দিন তো পাই, কিন্তু 30 নম্বর দিন, একদিন, মাসে একদিন তাকে আমরা অফিস করতে দেখি না, একদিন সে অফিসে আসে না। কয়টা অভিযোগ? দুইটা অভিযোগের কথা আপনাদেরকে আমি শুনাইলাম। আরো 5টা অভিযোগ আছে, সেদিকে আমি যাব না। দুইটা অভিযোগের কথা শুনাইলাম। 1 নম্বর অভিযোগ, মাসে একদিন তিনি অফিস করেন না। 2 নম্বরে রাতে থাকেন না, দিনে থাকেন। কি ব্যাপার সাইদ, তুমি একদিন অফিস করো না কেন? রাত্রে তোমাকে জনগণ কেন পায় না? জবাব দাও। আসামির কাঠগড়ায় দাঁড়ায়া সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি তো আল্লাহকে ভয় করি। আমার হায়াতটাকে আমি 2টা ভাগ করছি। দিনের ভাগটাকে আমি আমার আল্লাহর মাখলুকাতের জন্য, মাখলুকাতের পিছনে ব্যয় করি, আর রাত্রি বেলাটাকে আমি আমার আল্লাহর জন্য ব্যয় করি। আমার হায়াতটাকে আমি 2টা ভাগ করছি, রাত আর দিন। দিনের সময়টা আমি আল্লাহর মাখলুকাতের পিছনে সময়টা ব্যয় করি, আর রাতে আমি আমার মালিকের কদমে সিজদা দিয়া এই মানুষের জন্যই কান্নাকাটি করি। সুবহানাল্লাহ। পাইলাম, তাহলে তুমি রাতে আসো না কিসের জন্য? এই উত্তর তো পাইলাম, কিন্তু তুমি মাসে একদিন আসো না কেন? আমিরুল মুমিনিনের কাছে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার পরনে যেই কাপড় দেখেন আর যেই চাদরটা দেখেন, এই 2 কাপড় ব্যতীত আমার আর কোনো কাপড় নাই, আর কোনো কাপড় নাই। আমি 1 মাস পর্যন্ত এই 2টা কাপড় পরতে পরতে
যখন 1 মাস হয়ে যায়, অতিরিক্ত দুর্গন্ধে মানুষ আমার কাছে আসতে পারে না, তাদেরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। এজন্য সকালবেলা আমি আমার চাদরটা পরে, পরনের কাপড়টা লুঙ্গির মতো যেটা আছে সেটাকে আমি ধুয়ে দেই, ওটা শুকাইলে আবার গায়ে পরি, গায়েরটা আবার বিকালে ধুয়ে দেই, সেটা শুকায়, তারপরে আমি অফিসে আসি না। যে বিষয়টা এমন না, এটা ধুইয়া শুকাইতে শুকাইতে একটু সময় বেশি হয়ে যায়, বেলাটা একটু উঠে যায়। উনি হয়তো বা সকাল সকাল আসে, এজন্য আমাকে দেখে না। আমি অফিসে আসি না, বিষয়টা এমন না, আমি অফিসে আসি, কিন্তু প্রতিদিন যদি 7টায় আসি, ওই দিন হয়তো 11টা বেজে যায়, কারণ কাপড় শুকাইতে দেরি হয়, এজন্য আমার আসতে দেরি হয়, অন্য কিছু না। আমি অফিসে আসি, কিন্তু উনি হয়তো বা সকাল সকাল আসার কারণে আমাকে দেখেন না। কি বুঝলেন? এরকম যদি শাসক হয়, দেশের মধ্যে শান্তি আসবে? আসবে কি আসবে না? হ্যাঁ, এটা ছিল ওমরের শাসন, এটা ছিল মদিনার শাসন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় থেকে, সাহাবীরা ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করে তারপর দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে দেশ পরিচালনা করতে হয়। আজও যদি সেই ফর্মুলাকে ব্যবহার করে, মদিনার আদর্শে, নবীর আদর্শে, ইসলামকে সামনে নিয়ে কেউ যদি দেশ পরিচালনা করে, অবশ্যই ওই দল কামিয়াব হবে, ওই দেশ কামিয়াব হবে। ওই দেশের মধ্যে লুণ্ঠন হবে না, চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না। ওই দেশ মদিনার সনদে চলতে থাকবে, জনগণ তাদের জন্য দোয়া করবে। এইভাবে যদি চলে, আজীবন তারা ক্ষমতায় থাকতে পারবে। ঠিক কিনা বলেন? এজন্য নেতা নির্বাচনে, শাসক নির্বাচনে, আমির নিযুক্ত করায় আমরা যেন সৎ মানুষকে সাপোর্ট করি। ঠিক কিনা বলেন? ভালো মানুষের সহযোগিতা করব, তাহলে সে ভালো কাজ করলে এর একটা সওয়াব আমরা আল্লাহ তাআলার কাছেও পাবো।